হ্যালো, হ্যালো। ফোন কেন কাটছেন? অনেক টাকা শেষ হয়ে গেছিল। আচ্ছা তুমি ঝগড়া করতেছো তো করো। না, আমি ঝগড়া করতেছি না, আমি আপনার কাছে শুনতে চাচ্ছি আপনার যে গলায় পাড়া দেবে বিয়ে করবো, আপনার মধ্যে গলায় পাড়া দিয়ে বিয়ে করার মতো কি আছে সেটা আমি জানতে কিছু না চাচ্ছি। থাকা সত্ত্বেও তুমি গলায় পাড়া দিচ্ছ। ওই আপনার অডি আছে এই জন্য আমি আপনার গলায় পাড়া দিয়ে বিয়ে বিয়ে করতে চাচ্ছি। আমি জানি না তো তুমি আপনার কিছু নাই না তাতেও কেন আপনার করতেছো? তুমি কি তুমি এই কেন বাচ্চাটা করতেছে বুঝতেছেন না? এই বাচ্চাটারে সাইড করে কথা বলো, এই পেটটা সাইড করে কথা বলো, ঠিক আছে? আচ্ছা, পেটটা সাইড করে কথা বলতেছি। আচ্ছা তোমার 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 এখানে তুমি ডিসিশন না হলে তোমার পেটটা চিন্তা করে। আপনি আমার সাথে প্রেম করছেন তাহলে কোন উদ্দেশ্যে? এগুলো সব বাদই দিলাম। মানে আমার বিয়ে করা দরকার এখন, মানে আমার বিয়ে দরকার এখন, 2 বছর পরে যেতে আমার বিয়ে কেন দরকার এখন নেই। দরকার? কেন কেন আমাকে এইটা বলো আগে, ক্লিয়ার করো কেন এখন কেন? সেটা তো জানেন কেন? কেন কেন প্রেগনেন্ট তাই? তুমি প্রেগনেন্ট থাকতে পারবা না। আমি প্রেগনেন্ট কোনো মহিলাকে বিয়ে করবো না। আমি কোনো মহিলা না। আপনি প্লিজ আমার উপর অত্যাচার করেন, আমি আমার বাচ্চা না 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 আমি এটা ক্লিয়ার করলাম না, আমি তোমাকে এই জিনিসটা ক্লিয়ার করলাম। আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে এই বাচ্চাটা আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি প্রেগন্যান্সি, তোমার প্রেগন্যান্সিটাকে আমি সাপোর্ট করবো না। কেন সাপোর্ট করতেছেন না? ওই বাচ্চা হইলে সমস্যা কি? না আমি এখন বাচ্চার বাপ হওয়ার যোগ্য না, এই জন্য। তুমি বাচ্চার মা হইতে পারো, আমি বাচ্চার বাপ হইতে পারবো না। তোমার যদি এই পাল্টায় বললাম তো আমার বাদ দিয়ে পালতে হবে। আমাকে দিয়ে আপনি আবার এই কষ্টটা করাবেন? করলাম, আমি বলি প্রতারণা কিছু না, আমি ধরেন নষ্ট করলাম, হ্যাঁ, তারপর নষ্ট করার পরেই আপনাকে বিয়ে করলাম। তারপরে যে কি করবেন জানেন? আপনারা আমার সাথে করবেন অত্যাচার। আমি 3 মাস হলে সেই বাচ্চা, 3 মাসের বাচ্চা আমি নষ্ট করবো। না করো না, তখন 3 মাসের বাচ্চা একদম বড়। ঠিক আছে, তুমি তোমার যদি মনে হয় 3 মাসের বাচ্চা তুমি কোলে নিতে পারবা তাহলে নাও। এমন এক ফাঁদের মধ্যে আমাকে ফালাইছেন আপনি, বুঝছেন? মানে দেয়ার সামথিং এরকম মনে হয়েছে যে আমার কিছু একটা তো আমাদের মধ্যে আছে, বাট আমিও রিয়েলাইজ করছি যে আসলে কিছু নাই আমাদের মধ্যে, এই আর কি। পসিবল না। না না না, এটা আপনি রিয়েলাইজ করলেন এত কাহিনীর পরে? মানে 2বার আমি প্রেগনেন্ট হলাম, একবার বাসায় নিয়ে যে জোর করে সেক্স করলেন, তারপরে আপনি এটা রিয়েলাইজ করলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট শুক্রবার আমরা যাবো। এরকম আপনি 1 মাস আগেও বলছিলেন, আজ থেকে ঠিক 1 মাস আগে, মনে আছে? কি বলছিলাম? বলছিলেন তোমাকে ডেটে নিয়ে যাব তোমার পিরিয়ড হইলে। তারপরে আবার বলছিলেন তোমাকে ডেটে নিয়ে যাব তুমি ওষুধ খাইলে। যে তারপর এখন এখন আমি তোমার নিঃশর্ত ভাবে বলতেছি আগামী 5 তারিখে। না, আমি আজকে আমি অনেক বেশি সারপ্রাইজ আপনার উপর। আমি ডেটে যাচ্ছি না, আপনি গেলেন বাসায়, নিজে আবার শেষ করলেন। জানি যে কয়েকদিন আগে একটা অ্যাবর্শন, আরেকটা অ্যাবর্শন করলাম, আবার আপনি অ্যাবর্শন কই? নিয়ে গেলেন। অ্যাবর্শন কই? তো ওষুধ খেয়ে নষ্ট করা কি বলে? এই এই ওয়ার্ড গুলা বারবার উচ্চারণ করো না, ভালো লাগে না আমার। পিরিয়ডের ওষুধ খাইছো শেষ? পিরিয়ডের ওষুধ আর ওই ওষুধ এক না। আপনার সবারটা, আপনার হচ্ছে সবাইকে নিয়ে আপনার টেনশন, আপনার আমাকে নিয়ে কোনো শোনো না, টেনশন শোনো নেই। শোনো শোনো, একটা যে কথা বলি, সময়টা একটা আপনার কথা বলি, উচিত ছিল আমাকে একটা নিয়ে কথা হচ্ছে বলি, বাহিরে যাওয়া, সেই শোনো সময়টা একটা আপনি কথা বলি, নিয়ে গেলেন আপনার একটা কথা বাসায়। শোনো, একটা কথা শোনো। জানি কি বলবেন, আমি কোনো উত্তর দিব না। কিন্তু তুমি তাও শুনবা, and তুমি ওইটাই শুনতে চাও, ঠিক আছে? আই লাভ ইউ। আমি জানি তুমি মনে মনে আই লাভ ইউ টু বলছো। না, বলিনি। ওকে, আই লাভ ইউ টু। আপনার যে সময়টা আমার সাথে থাকার কথা, আপনি সেই সময়টা ওখানে। ঠিক আছে, ওকে। কি ঠিক আছে? আচ্ছা এখন এটা না নিয়ে না কথা